পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখান থেকে আপনি যেন সরাসরি চাঁদকেই ছুঁয়ে দিতে পারবেন। এমন একটা দেশ যেখানে আপনি সময় বলার জন্য ঘড়ির দিকে তাকানোর প্রয়োজনই মনে করবেন না। এমন একটা দেশ যেখানে আপনি কখনোই সোজাসুজি হাঁটতে পারবেন না, আপনাকে যে কোনো একদিকে পড়ে যেতেই হবে। এখানে আপনি জল ঢাললে তা উল্টো দিকে গড়িয়ে যাবে, আর নিজের ছায়াও আপনি হারিয়ে ফেলবেন এই দেশে। অর্থাৎ এখানে কোনো মানুষ এমনকি কোনো জিনিসেরই ছায়া পড়ে না। অদ্ভুত বললেও কম বলা হবে, এই যেন কোনো এক জাদুকরি মাটিতে তৈরি স্বপ্নের দেশ। এই দেশটির নাম ইকুয়েডর, দক্ষিণ আমেরিকার বুকে লুকিয়ে থাকা এক বিস্ময়। ইকুয়েডর এমনই এক জায়গা যেখানে বাস্তবতাও জাদুর মতো, আর প্রকৃতি যেন তার সমস্ত গোপন রহস্য এখানেই উন্মোচন করেছে। আপনি যখন এই দেশে পা রাখবেন তখনই টের পাবেন পৃথিবীর সমস্ত সাধারণ নিয়ম যেন এখানে নতুন করে লেখা হয়েছে। এমনকি পদার্থবিজ্ঞানের বইতে যে নিয়মগুলি শতাব্দী ধরে লেখা আছে, এখানকার বাস্তবতা তা নিয়ে যেন হাসে। তাই আজকের ভিডিওতে দেখব এই অদ্ভুত দেশটির অদ্ভুত সব ঘটনাগুলি, যা দেখলে আপনার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হবে। ইকুয়েডরের সবচেয়ে রোমাঞ্চকর ও বিস্ময়কর দিকটি শুরু হয় একটি লাইন দিয়ে, একটি সাধারণ সরু দাগ। তবে আপনি শত চেষ্টা করেও কখনোই এই দাগ বরাবর সোজা হাঁটতে পারবেন না। হাজারো পর্যটক এখানে ঘুরতে এসে এই লাইনটির ওপর দিয়ে হাঁটার চেষ্টা করে, কিন্তু কখনোই কেউ এটা করতে পারে না। যারাই এই লাইনটির ওপর দিয়ে হাঁটার চেষ্টা করে তারাই যে কোনো একদিকে পড়ে যায়, ঠিক যেন কেউ মাটির নিচ থেকে ঠেলে দেয় এক পাশে। এর একটি বিশেষ কারণ রয়েছে। এই রেখাটিকে কেন্দ্র করেই গোটা পৃথিবী দুই ভাগে ভাগ হয়েছে, উত্তর আর দক্ষিণে। এটাই হলো সেই বিষুবরেখা, দ্য ইকুয়েডর, যার নাম থেকেই এই দেশের নামকরণ করা হয়েছে ইকুয়েডর। পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই দাগে মধ্যাকর্ষণ একেবারেই কম থাকে, তাই আপনি যে কোনো একদিকে পড়ে যেতে বাধ্য হন। তাই কেউই এখানে একেবারে সোজাসুজি হাঁটতে পারে না। তাই আশ্চর্য রেখাটিকে সরকার চিহ্নিত করে রেখেছে দেশটিতে। আপনি যখন বাসাবাড়িতে বেসিনে জল ঢালেন তখন সেটি একটি নির্দিষ্ট দিকে ঘূর্ণায়মান হয়ে নিচের দিকে পড়তে থাকে। সাধারণত কোনো চোঙ আকৃতির পাত্রে জল ঢাললে তার ডান অথবা বাম দিকে ঘুরতে ঘুরতেই নিচে পড়ে, কিন্তু ইকুয়েডরের এই বিশেষ স্থানে এসে জল যেন তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে। এখানের এই বেসিনে জল ঢাললে সেটি নিচে পড়ে যায় কোনো দিকেই না ঘুরে, নিঃশব্দে একেবারে সোজা। এটি কেবলই একটি প্রাকৃতিক কৌতূহল নয়, এটি যেন প্রকৃতির নিজের একটি খেয়াল। এমনকি এই রেখাটির এক পাশে দাঁড়ালে জল ডান দিকে ঘুরে নিচে পড়ে, অন্য পাশে দাঁড়ালে বাঁ দিকে ঘুরে পড়ে, আর ঠিক রেখার ওপর দাঁড়ালে জল পড়ে যায় সোজা, কোনো ঘূর্ণন ছাড়াই। আপনি নিজেই এই অদ্ভুত ঘটনা চোখের সামনেই দেখতে পারবেন, যা বিজ্ঞানকেও চমকে দেয়। তবে এখানেই শেষ নয়। এই জায়গাটির আরেকটি অভাবনীয় রহস্য ছায়াহীনতা। সূর্যের আলো এখানে এতটাই খাড়া এবং সরাসরি পড়ে যে আপনার দেহের বা কোনো জিনিসের ছায়া পড়ে না। আপনি দাঁড়িয়ে থাকবেন অথচ আপনার ছায়া কোথাও নেই। এটা এমন একটা দৃশ্য যা দেখলে প্রথমে আপনি বিশ্বাসই করতে পারবেন না, যেন আপনি নিজেই কোনো অলৌকিক দৃশ্যের অংশ হয়ে গেছেন। এর প্রধান কারণ হলো এই দেশটি পৃথিবীর একেবারে চ্যাপ্টা অংশে অবস্থিত। এখানে সূর্যের রোদ খাড়াভাবে পড়ে, তাই কিছু মুহূর্তে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন ছায়া লুপ্ত হয়ে যায়। এই সময়টিকে বলা হয় জিরো শ্যাডো টাইম, এবং প্রতি বছর এই ঘটনা এখানে দুবার ঘটে। তখন যেন সময় থেমে যায় আর আপনি দাঁড়িয়ে থাকেন এক অলিক জগতে যেখানে আলো আছে কিন্তু ছায়া নেই। আর এখানে ঘড়ির প্রয়োজনও যেন বাতিল, কারণ আপনি সূর্যের দিকে তাকালেই বলে দিতে পারবেন এখন দুপুর না বিকেল। পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের একটি মধ্যাকর্ষণ শক্তিকে বিষুবরেখা টেনে বাইরে বের করে দিচ্ছে, ফলে এই জায়গায় মধ্যাকর্ষণ শক্তি অনেক দুর্বল। একবার চিন্তা করুন এখানে বাস করা কতটা কঠিন। এইসব চমকপ্রদ প্রাকৃতিক বিস্ময়ের পরেও ইকুয়েডরের সবচেয়ে রোমাঞ্চকর রহস্যটি লুকিয়ে রয়েছে আকাশ ছোঁয়া একটি পর্বতে। এভারেস্টের নাম শুনলেই আমরা ভাবি সেটিই পৃথিবীর সবচেয়ে উঁচু বিন্দু, কিন্তু বিজ্ঞান বলে পৃথিবী পুরোপুরি গোল নয়, বরং বিষুবরেখা বরাবর কিছুটা চ্যাপ্টা। আর সেই কারণে পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত স্থানের নাম মাউন্ট চিম্বোরাজো। যদিও এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 20,548 ফুট ওপরে, যা এভারেস্টের চেয়ে কম, কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে এর শৃঙ্গটি পৃথিবীর যে কোনো স্থানের চেয়ে বেশি দূরে, অর্থাৎ চাঁদের সবচেয়ে কাছের বিন্দু। চিম্বোরাজো শুধু একটি পাহাড় নয়, এটি ইকুয়েডরের আত্মা। প্রাচীনকালে এটি একটি বিশাল আগ্নেয়গিরি ছিল, যা এখন ঘুমন্ত অবস্থায়
অবস্থায় রয়েছে, তবুও এখানকার মানুষজন এটিকে দেবতা মনে করেন। তাদের বিশ্বাস এই পর্বতই তাদের বাসস্থান, খাদ্যসহ সব কিছু দিয়েছে। তারা এই পর্বতের পাদদেশে উপাসনা করে উৎসব পালন করে, বিশ্বাস করে এই পর্বতের আশীর্বাদেই তারা রক্ষা পায়। যখন আকাশ পরিষ্কার থাকে তখন চিম্বুরাজের শৃঙ্গ থেকে আপনি দেখতে পারবেন চাঁদ যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। প্রচুর পর্যটক প্রতি বছর অদ্ভুত সৌন্দর্যে ভরপুর এই পর্বতটি পরিদর্শন করতে আসে। ইকুয়েডর আপনাকে যতটা আপন করে নেবে ততটাই আপনাকে বিস্ময়ে ডুবিয়ে দেবে। ইকুয়েডরে শুধু পর্বতই নয়, এখানে একটি দ্বীপও রয়েছে যা পৃথিবীর ইতিহাসে এক স্বতন্ত্র স্থান দখল করে আছে। গ্যালাপাগোস নামক এই দ্বীপে যেতে হলে আপনাকে 3 দিনের সমুদ্র যাত্রা করতে হবে। 3 দিন ঢেউয়ের রাজ্যে ভেসে আপনি পৌঁছাবেন এমন এক জায়গায় যেখানে মানুষের পা পড়লেও সভ্যতার হাত পৌঁছায়নি। গ্যালাপাগোস একাকী, নির্জন, অথচ প্রাণের এক বিস্ফোরণ। এখানে বাস করে 9,000-এরও বেশি প্রাণীর প্রজাতি। এখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ এখানেই পাওয়া যায়। এদের বয়স 100-রও বেশি হতে পারে। এখানেই আপনি দেখতে পাবেন সামুদ্রিক ইগুয়ানা, একমাত্র সাঁতারু ইগুয়ানা প্রজাতি যারা সমুদ্রের নিচে খাবার খুঁজে বেড়ায়। এছাড়াও পেঙ্গুইন, সি লায়ন, ফ্লেমিঙ্গো ও নীল পাওয়ালা ববি পাখি সহ আরও বিরল সব প্রাণী এই দ্বীপেই রয়েছে। এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিটেজ নামে পরিচিত এবং এই দ্বীপই ছিল চার্লস ডারউইনের পর্যবেক্ষণের কেন্দ্র, যেখান থেকে শুরু হয়েছিল বিবর্তনের তত্ত্ব। এই দ্বীপের মানুষেরাও ঠিক তেমনই অদ্ভুত এবং অনন্য। তারা পরিবেশ রক্ষার জন্য এমন কিছু কাজ করেন যা গোটা পৃথিবীর কাছে উদাহরণ। তারা প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে, নিজেদের তৈরি শক্তিতে চলে তাদের বসতি এবং তারা বিশ্বাস করে মানুষ প্রকৃতির অংশ, মালিক নয়। এখানকার প্রতিটি শিশু ছোটবেলা থেকেই শেখে কিভাবে গাছের সাথে কথা বলতে হয়, সমুদ্রের ঢেউ শুনতে হয় এবং কিভাবে এক টুকরো কাগজকেও ফেলে না দিয়ে ব্যবহার করা যায়। ইকুয়েডর যেন প্রকৃতির নিজস্ব খেলা। এখানে একটি মুহূর্তও একঘেয়ে নয়। আপনি হাঁটছেন আর প্রকৃতি আপনাকে চমকে দিচ্ছে প্রতিটি পদে পদে। কোথাও আপনার ছায়া নেই, কোথাও জল নিচে পড়ছে না ঘুরে, কোথাও পর্বত চাঁদের এতটাই কাছে যে আপনিও মনে করবেন হয়তো আজই পা রাখতে পারবেন তার গায়ে। আবার কোথাও জীবনে এত বৈচিত্র্য যে মনে হবে পৃথিবীর শেষ রহস্যগুলো এই দেশেই লুকিয়ে আছে। ইকুয়েডর এমন এক দেশ যেখানে ভূগোলকে নতুন করে পড়তে হয়, যেখানে সূর্য, ছায়া, মধ্যাকর্ষণ, জীববৈচিত্র্য সবকিছু যেন এক নতুন সংজ্ঞায় রূপ নেয়। ইকুয়েডর হলো এক বিস্ময়, এক কল্পনা। এই দেশটি এক জীবন্ত রহস্য। আজ এই পর্যন্তই। কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।